আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খাওয়া। এটাকে বলতে পারেন পুয়ার ম্যানস টাকো, মানে গরিব লোকের জন্য টাকো আর কি। আমার জন্য খুবই পারফেক্ট একটা জিনিস। এটা আলু দিয়ে তৈরি, ভিতরে ফিলিংটা আলুর। খুবই সহজ, দারুণ মজার, ঝটপট তৈরি করে ফেলা যায় ঘরে থাকা জিনিসপত্র দিয়েই। ঘরে একটু চিজ থাকলে একটু ভালো হয় আর কি, ভিতরে দিয়ে দেওয়া যায়। চিজ না দিয়েও এটা খাইতে মজা। বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে বিকালের নাস্তা টাস্তা হিসাবে। আর তৈরি করা খুবই সোজা। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিছি, তার মধ্যে 1 চিমটি লবণ দিব নিজের স্বাদ মতো, অল্প একটু চিনি দিব। এটা যার যার রুচি মতো, আপনারা কেউ চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। এটা এক একজনের অভিরুচি, যে এরকম খাইতে চান। অল্প একটু তেল দিব, 1 কাপ ময়দা ধরেন আমি 1.5 চা চামচের মতো তেল দিলাম। এখন এর সাথে একটু পানি মিশায় আমি রুটি পরোটার মতো একটা খামির তৈরি করে নিব। হয়ে গেল আমার একটা খামির তৈরি করা। এটাকে আমি এখন একটু ঢেকে রেখে দিব। অল্প একটু খামির হয়েছে, অসুবিধা নাই, আমার বেশ কয়েকটা 5-6টা ছোট ছোট রুটি হয়ে যায়। এটাকে আমি একটু ঢেকে রেখে দিব এখন প্রায় 20-25 মিনিট। তারপরে এটাকে আমি আবার ময়ান দিয়ে নিব। 20-25 মিনিটের মধ্যে এটা মোটামুটিভাবে ভিতরের ময়েশ্চার, মানে জলীয় অংশটা চতুর্দিকে মোটামুটি সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। তো এটাকে আমি একটা ছোট পাটি দিয়ে ঢেকে রেখে দিব, বাস হয়ে গেল। আমি একটা কড়াইয়ে আধা টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দেশি পেঁয়াজ অল্প কিছু, একটা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ, মাঝে না বড় সাইজের, এটা কুচি কুচি হালকা একটু ভেজে নিব। সাথে একটু পেঁয়াজ পাতা রাখছি, এটা পরে দিয়ে দিব। এটা দিলেও হয়, না দিলেও হয় পেঁয়াজ পাতাটা। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। পেঁয়াজটা একটু বাদামি হওয়া শুরু করলে এটা কিন্তু পেঁয়াজটা একদম গলে নাই, জাস্ট একটু ক্যারামেল টাইপের হয়েছে। আমি এখন চুলার জাস্ট একটু হালকা কমায় দিই। এর মধ্যে পেঁয়াজ কুচি একটা ছিল, মানে পেঁয়াজের কলি পাতা একটা ছিল, এটা একটু দিয়ে দেই। আমারও ফ্রিজটা খালি হইলো, কাজেও লেগে গেল, দেখতেও সুন্দর লাগবে। তো দিতেই হবে এমন কোনো কথা নাই। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু লাল মরিচ কুচায় দিচ্ছি, লাল লাল গুলোও দেখতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর সাথে স্বাদ মতো লবণ দিব, একটু বেশি লবণ দিব, কারণ এর মধ্যে আমার আলু দিতে হবে। এখন এখানে আমি কিছু আলু ভর্তা করে রাখছি। এখন আমার প্রয়োজন মতো, আমি যতদূর প্রয়োজন ততদূর দিব, খুব একটা বেশি দিব না। এটা যার যার রুচি মতো। আমি 1 চামচ চটপটির মশলা দিলাম, ওইটা না থাকলে গরম মশলাও দিয়ে দিতে পারেন। মিষ্টি ভালো মতোই। এখন চুলার জালটা একটু বাড়ায় দিই, অল্প একটু খেয়ে দেখি যে লবণটা ঠিক আছে কিনা। পারফেক্ট। এই হালকা একটু ভেজে নিব আধা মিনিটের মতো, যাতে একটু গরম হয় আর কি আলুটা। হ্যাঁ, ভেজে নিলাম, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার ভিতরের পুরটা। এখন আমি এইটা পুরগুলা ভরে বাকি কাজটুকু শুরু করব। ঘন্টাখানেক পরে এই হচ্ছে আমার ময়দার অবস্থাটা। এখন এটাকে আমার নিয়ে একটু ময়ান দিয়ে চতুর্দিকে, খুব অল্প ময়দা, এখানে একটু শুকনো ময়দা ছিটাই দিই, দিয়ে একটু ময়ান দিয়ে সব দিকে যাতে সমানভাবে ময়েশ্চারটা যায়। তো ভালো মতো একটু ময়ান দিয়ে নিলাম। এখন এর থেকে আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিব, দেখি কতদূর হয়। এই একটা নিলাম, নিয়ে রুটি তারা বেঁকা হলেও কিছু আসে যায় না, কারণ হচ্ছে এগুলো থেকে আমি কেটে কেটে নিব মাঝখান থেকে, অর্থাৎ চিন্তার কারণ নাই। পাতলা করে রুটিটা বেলে নিতে হবে আমার, যতটুকু পাতলা করা সম্ভব। যত পাতলা হবে এটা তত মুচমুচে হবে, অথবা মচমচে হবে। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি এটা অনেক পাতলা, নিচে গ্লাসের টেক্সচারটা দেখা যাচ্ছে। এখন আমি যে কোনো একটা কিছু, আমি এই বাটিটা ব্যবহার করি, এই বাটিটা দিয়ে এই সাইজের করব আমি। এইভাবে চাপ দিয়ে আমি এখন একটু রুটিটাকে কেটে নিব, সাইড দিয়ে উঠে নিলাম এগুলা।
হয়ে গেল। এই যে এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিব আমি, সবগুলো যাতে এক সাইজের হয়। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে এই রুটিগুলোকে দিয়ে একটু ভেজে নিব। খুব বেশি বাদামি করব না, বাদামি না, একদম বাদামি না, জাস্ট যাতে সিদ্ধ হয় আর কি। সিদ্ধ হইলে আমার হয়ে যাবে। আমি সেই জন্য মাঝারি আঁচে রাখছি। এইটা জাস্ট এরকম একটু সাদা সাদা করে এটা সিদ্ধ করে নিব। এই যে এরকম সাদা সাদা হয়ে গেলেই হয়ে গেল, কোনো বাদামি টাদামি তত করার দরকার নাই। সাদা সাদা যত থাকবে তত ভালো, এটা আমার পরে আবার ভাজতে হবে। এভাবে সবগুলোকে করে নিব। আমি বেশ কটা রুটি বানাইলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আলুর ইয়েটা বানায় রাখছি, এর সাথে আমি সামান্য একটু টেস্টের জন্য ধনিয়া পাতার কুচি মিশিয়ে নেব। অল্প একটু মিশিয়ে নিলেই হয়। এটা দিতে পারেন না দিবেন, আমি যা দিলাম হুবহু এইটা দিতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এইখান থেকে একটু নিয়ে এই রুটিটার অর্ধেক বরাবর দিতে হবে। মোটামুটি অর্ধেক বরাবর হইলো, দেখি ভাঁজ করে একটু মেপে টেপে দেখা ভালো। হ্যাঁ হইলো। এখন এটা আমি খুলে এই জায়গাটায় দুই পাশেই একটু টমেটো কেচাপ দিয়ে নেব। অল্প একটু দিলেই হলো, খাইতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। এটা সরাই পাশে নিয়ে এখানে একটু দিয়ে দিই। বেশি দিলে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে, সেজন্য যত কম দিয়ে পারা যায়। অতিরিক্ত হলে আমি এখানে রেখে দিই, পরে ব্যবহার করা যাবে। এটাকে চেপে চুপে দিয়ে দিয়ে দিকে। এখন এর উপরে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিব। আমি মোজারেলা চিজ একটু গ্রেট করে রাখছি। খেয়াল রাখতে হবে যাতে মোজারেলা চিজ কিংবা আলু এগুলো বের হয়ে না যায়। বের হয়ে গেলে কিন্তু ভাজার সময় পুড়ে যাবে। বাস হইল। যদি বের হয়ে যায় চেপে চুপে ঠিক করে দিতে হবে ভিতর থেকে। দেখুন এটা একটু বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, একটু ভিতর দিকে যাতে থাকে, রুটিটা যাতে একটু বাইরের দিকে থাকে। এই হলো। বাস এরকম করে আমি সবগুলাকে বানায় নিব। তো হয়ে গেল আমার, এইভাবে করে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে ওর মধ্যে এইগুলাকে দিয়ে আমার ভেজে নিতে হবে। এটা মাঝারি গরম করে ভাজা ভালো, যার ফলে এটাতে মুচমুচে হয়। দুইটা দুইটা করে দেই, আরেকটা যাবে, তিনটাও যাবে, তিনটাই যাবে। এটা যাতে মুচমুচে হয় সেটাই সবচেয়ে ভালো। কারণ বেশি গরম দিলে এটা বাইরের দিক মানে এটা রুটিটা পুড়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তো মোটামুটি মিনিট দুয়েক একটা সাইড ভেজেই আমি এটাকে উল্টায় দিই। হ্যাঁ এই যে এরকম বাদামি হলে এটা ভালো হয়েছে। তারপরে বোধহয় এটা হবে, এটা হ্যাঁ এরকম বাদামি করে আমি সবগুলোকে ভেজে নিব। মাঝারি আছে যাতে মুচমুচে হয়, আর বেশি আছে ভাজলে হঠাৎ করে বেশি পুড়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। ওই পাশটা ভাজলাম, এখন এই পাশটা ভেজে নিই। এই পাশও মিনিট দুয়েক ভেজে দেখি কি অবস্থা। হ্যাঁ হয়ে গেছে। এখন আমি এইগুলোকে উঠায় নেব, একদম এরকম করে ভেজে সবগুলোকে তুলে নিব আমি। এটা বোধহয় হয়ে গেছে। এই পাশটাও দেখি একটু সাদা সাদা আছে, এটা একটু হইতে থাক। এইটার অবস্থা দেখি, এটা হয়ে গেছে, এটা উঠায় নিব এবং বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। এই ফাঁকে এখানে আরো দুইটা দিয়ে দিই। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পুয়ার ম্যানস টাকো, আলু দিয়ে তৈরি। ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তো বানাই ফেললাম। চিজটা দিলে একটু ভালো লাগে দেখতে আর কি, খাইতেও ভালো লাগে, সেই জন্য দিলাম। ঘরে একটু চিজ ছিল। আপনাদের এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন। বাইরের দিকটা বেশ মুচমুচে হয়। এই যে দেখেন ভিতর দিকটা এরকম। চিজ দেখলে বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও খেতে মজা পাবেন। ঝটপট তৈরির একটা আইটেম, আপনারাও দেখে গেলেন। হ্যাপি জোসের একটা জিনিস, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।